এই জন্য দায়ী না। এই যে আপনারা কিছু কিছু বিষয় বললেন যে আপনাদের বাজার মূল্যের থেকে পাম্পের মূল্যের থেকে 2 টাকা কমে যে ইয়েগুলো লুজ তেলগুলো বিক্রি করে, এগুলো চুরাই তেল, ডিপো থেকে চুরাই ভাবে বিক্রি বের হয়। আপনারা এই চুরাই তেল সম্পর্কে আমাদের তথ্য দেবেন। আমরা এই চুরাই তেল সম্পর্কে, চুরাই তেলের কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমি ইতিপূর্বে আমি এটা পুরো তেলটাই অবৈধ, তাদের কোনো চালান থাকে না, তাদের কোনো ইনভয়েস থাকে না। তারা রাতের অন্ধকারে নারায়ণগঞ্জ থেকে ডিপো থেকে মানে বিভিন্ন জাহাজ থেকে অতিরিক্ত তেল এভাবে সংগ্রহ করে চুরাইভাবে বিক্রি হয়। আর এই চুরাই তেলগুলি বিভিন্ন জায়গায় যত্রতত্র পাম্প মালিকরা যখন দিতে অস্বীকৃতি জানায় যে না আমাদের সমস্যা আছে, আমরা এই তেল দিব না, আমাদের এই বোতলে দিব না, হেলমেট ছাড়া দিব না বা গাড়ি ছাড়া দিব না, তখন এরা করে কি ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদের নিকট চলে যায়। আমার কথা ঠিক কিনা? অসাধু ব্যবসায়ী, যার কারণে তার নাম পরিচয় জানা থাকে না, কে তেল দিয়ে গেল সে কোনো ভাউচার দিয়ে যায় না। আপনি 1000 লিটার নিলেন, এর কোনো ভাউচার নাই। আপনি কত করে কিনলেন, এর কোনো ভাউচার নাই। এই ভাউচারবিহীন তেল কিনা আপনারা বন্ধ করেন এবং সুনির্দিষ্ট আমরা এই যেটা হচ্ছে এটা কিন্তু কোনো আইনে না। আপনারা যেখানে বসছেন, স্যার কথা শুনছেন, এটা কিন্তু কমপ্লিটলি বেরি। কিন্তু আগামী সামনে নির্বাচন, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জ। সরকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিভিন্ন মহল বিভিন্নভাবে চেষ্টা করবে, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনা এবং আপনাদের থেকে পেট্রোল নিয়ে এই ঘটনাগুলো ঘটাবে। আপনারা জানেন এটা মানে গোপন রাখার কিছু নাই। ইতিমধ্যে শর্টকাট দূরে ঘটনা প্রায় ঘটে গেছিল। আমাদের ইউনো মহোদয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি থাকার কারণে আল্লাহর রহমতে কোনো ঘটনা এই ঘটনাটা সামান্যতেই শেষ হয়ে গেছে। তা আমরা চাই না, আপনারা এলাকার সচেতন জনগণ, আপনারাই কেরানীগঞ্জের লোক, এখানকার কোনো ক্ষতি হইলে আপনাদের ক্ষতি হবে, ঠিক আছে? এখানকার কোনো ক্ষতি হলে আপনাদের, আর এই একজন ব্যবসায়ীর জন্য আপনারা কিন্তু ওই সময় যতগুলো খুচরা ব্যবসায়ী আছে সবগুলো